হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভাবছো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি? আমি আজকে পৌঁছে গেছি বাবুদার নার্সারিতে। আজকে ছিল রবিবার, আর যেহেতু আমার আজকে ছুটির দিন, তাই সময় নষ্ট না করে আমি সকাল সকাল পৌঁছে গেছি বাবুদার নার্সারিতে। আর নার্সারি কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি যখনই সময় পাই তখনই নার্সারি চলে আসি কিছু না কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে আমি কিনবো কয়েকটা গ্রো ব্যাগ আমার শীতকালীন সবজির জন্য। আর এই বাবুদার নার্সারি কিন্তু ভীষণই ভালো এবং গাছের কোয়ালিটিও খুবই ভালো। আমি এখান থেকে প্রচুর গাছ কেনাকাটা করেছি এবং প্রত্যেকটা গাছেই ভালো রেজাল্ট পেয়েছি। পুরো নার্সারির ভিডিও তো করে দেখানো সম্ভব নয়, তবে আমি তোমাদের কয়েকটা গাছ দেখাচ্ছি। দেখো, এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস। এর মধ্যে বেশ কয়েকটা নাম আমি জানি, বেশ কয়েকটা নাম আবার জানিও না। আর বাবুদার নার্সারিতে ইনডোর প্ল্যান্টস ছাড়াও বিভিন্ন আউটডোর প্ল্যান্টস, শাক সবজির গাছ, সিজনাল ফ্লাওয়ার, ফলের গাছ, প্রচুর গাছ রয়েছে। আর আমি আজকে গ্রো ব্যাগ কিনবো। এই গ্রো ব্যাগগুলো শীতকালীন সবজির জন্য কিন্তু ভীষণই পারফেক্ট। গ্রো ব্যাগে তোমরা হচ্ছে বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, মূলো এসব কিছু লাগাতে পারো। চলো, আমার গ্রো ব্যাগ কেনা অলরেডি হয়ে গেছে। আমি প্রায় 20-25টার মতো গ্রো ব্যাগ অলরেডি নিয়েছি। এবার চলো আমরা বাড়িতে যাই, গিয়ে আবার ছাদ বাগানে তোমাদের সাথে দেখা হচ্ছে। দিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো, এবার চলে এসেছি ছাদ বাগানে। আমার ছাদ বাগানে আজকে আমি যে কাজটা সবার প্রথমে করে নিচ্ছি সেটা হচ্ছে গাছের গোড়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ গাছের গোড়া যত পরিষ্কার থাকবে তত গাছে খাবার দিতে, জল দিতে সুবিধে হয়। আর এছাড়াও হচ্ছে এই পচা ডালপালা বা যে পাতাগুলো মরে গেছে সেগুলোকে সরিয়ে ফেললে সূর্যের আলো সরাসরি গাছের গোড়ায় এসে পৌঁছয়, যার জন্য গাছ সবুজ এবং সতেজ থাকে। তাই দেখো, আমি এখানে হচ্ছে সবার প্রথমে যে পাতাগুলো মরে গেছিলো সেগুলোকে এক এক করে কেটে ফেলেছি, এবং তারপর বেশ কিছু আগাছা ছিল, সেই আগাছাগুলোকেও আমি এক এক করে উঠিয়ে ফেলবো, যাতে প্রত্যেকটা গাছ দেখতেও বেশ সুন্দর লাগে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছাতে পারে। আর এই গাছের গোড়া পরিষ্কার করার সময় দেখলাম দুটো মূলো বেশ বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে মূলোগুলোকে তুলে ফেলা যাক। তাই আর নিজের মনকে আটকে রাখতে পারলাম না, তাই ভাবলাম দুটো মূলো তুলেই ফেলি। দেখো, বেশ বড় সাইজের কিন্তু মূলো দুটো হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে মূলোগুলো হয়তো আরও কিছুদিন রেখে দেব, তারপর দেখলাম যে না, আজকে যখন গাছ পরিষ্কার করছি তো আজকেই মূলোগুলোকে তুলে ফেলি। দেখো তোমরা, বেশ বড় সাইজের মূলোগুলো হয়েছে এবং পাতাগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে। সেই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, আমি কিন্তু আমার ছাদ বাগানে কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমার সমস্ত ধরনের ফার্টিলাইজার পুরোপুরি অর্গ্যানিক ফার্টিলাইজার। কারণ বাইরে থেকে কেনাকাটা সবজি সমস্ত কিছুই আমরা ভেজাল খেয়ে অভ্যস্ত, যদিও আমাদের কাছে আর কোনো অপশন থাকে না। তাই বাড়িতে যে সমস্ত শাকসবজি ফলানো হয় আমি বারবার চেষ্টা করি সেগুলো যেন পুরোপুরি অর্গ্যানিকভাবে বেড়ে ওঠে। আর অর্গ্যানিক শাকসবজির স্বাদ এবং সুগন্ধ দুটোই অতুলনীয়। আর এবার যেটা আমি করব, এবার দেখো যে গ্রো ব্যাগগুলো কিনে এনেছি তার মধ্যে আমি মাটি প্রস্তুত করব, এবং মাটি তৈরি করে গ্রো ব্যাগগুলোতে আমি মাটিগুলোকে শিফট করে দেব, তারপর গাছ লাগাবো। তো এই যে মাটিটা দেখছো, এই মাটিটার মধ্যে অলরেডি কিছু তুষ বা খড়কুচি আর তার সাথে গোবর সার মেশানো রয়েছে। আর বলে রাখি, তোমরা যদি কেউ এই কাজটা করে থাকো তো অবশ্যই গ্লাভস ইউজ করবে। আমার কাছে গ্লাভস ছিল না বলে আমি ইউজ করতে পারিনি। এই মাটিটার মধ্যে এখন দেখো, এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিম খোল। বেশ কিছুটা নিম খোল আমি মাটির সাথে মিশিয়ে দেব ভালো করে। আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এগুলো সবই কিন্তু অর্গ্যানিক, কোনোটাই রাসায়নিক নয়। এরপরে এই হাড় গুঁড়োটাও বেশ খানিকটা মিশিয়ে দিলাম। আর তার সাথে দেব হচ্ছে শিংকুচি বা হর্ন ডাস্ট। এই সমস্ত কিছুকে আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব, এবং মাটির সাথে মিশিয়ে নেওয়ার পর সেটাকে আমি গ্রো ব্যাগের মধ্যে আস্তে আস্তে শিফট করে ফেলবো। এছাড়াও আমি বাড়িতে বিভিন্ন ধরনের সার বানাই, তার মধ্যে ধরো ডিমের যে খোলা থাকে সেই ডিমের খোলা থেকেও আমি সার বানিয়ে থাকি। এছাড়া কলার খোসা বা ধরো চা পাতা, এইগুলো শুকিয়েও আমি সার বানিয়ে থাকি। সেগুলোর ভিডিও তোমাদের পরে একদিন অবশ্যই শেয়ার করব।
চলো, মাটিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্রো ব্যাগে আস্তে আস্তে মাটিটা ভালো করে ফিল আপ করবো। আমি তোমাদের একটা গ্রো ব্যাগেরই ভিডিও দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা গ্রো ব্যাগের যদি ভিডিও দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমি নার্সারিতে বহু সময় এদিক ওদিক করে কাটিয়ে ফেলেছি, তাই আমাকে স্নান করতেও যেতে হবে, বাড়িতে আরও কিছু কাজ রয়েছে। তাই আমি তোমাদের একটা গ্রো ব্যাগের ভিডিও আজকে শেয়ার অবশ্যই করে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে মাটি দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু গ্রো ব্যাগটায় মাটিগুলো সেট করতে হবে, যেন কোনো রকম কোনো এদিক ওদিক না হয়, একদম সমানভাবে যেন মাটি গ্রো ব্যাগের মধ্যে চেপে বসে থাকে। এবার দেখো, আগের ভিডিওতে তোমাদের যে আমি ছোট চারা গাছগুলোকে দেখিয়েছিলাম মূলো গাছের, এগুলোর মধ্যে লাল মূলো রয়েছে, আর অলরেডি সাদা মূলো আমি লাগিয়ে ফেলেছি। তাই লাল মূলোর গাছগুলোকে এবারে ছোট্ট একটা চামচের সাহায্যে বেশ সাবধানের সাথে উঠিয়ে হচ্ছে ওই গ্রো ব্যাগের মধ্যে বসাতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এই যে যখন গাছটা ওঠানো হচ্ছে কোনোভাবেই যেন শিকড় ছিঁড়ে না যায়, সেই জন্য হচ্ছে বেশ খানিকটা গর্ত করে শিকড় সমেত এবং তার সাথে বেশ খানিকটা মাটি যেন থাকে, সেইভাবে এই গাছটাকে ওঠাতে হবে এবং গ্রো ব্যাগে হচ্ছে বসাতে হবে। দেখে নাও, আমি যতটা পেরেছি করেছি। জানি না একদম পারফেক্ট হয়তো হয়নি, বাট ঠিকঠাকই হয়েছে। এরপরের রিভিউ তোমাদের অবশ্যই দেবো গাছগুলো যখন বেড়ে উঠবে। এইভাবে আমি একটা গ্রো ব্যাগে মোটামুটি 3টে মূলো বসানো যায়। আমি যদিও 3টে মূলো বসিয়েছি, তোমরা চাইলে 2টোও বসাতে পারো, একটাও বসাতে পারো। আর হ্যাঁ, এই মূলোগুলো বসানোর পর 2 দিন অন্তত এই গাছগুলোকে সরাসরি রোদের মধ্যে রাখা যাবে না, একটু ছায়াযুক্ত অবস্থায়, যেখানে সকালের রোদটা মোটামুটি পেলে কোনো অসুবিধে নেই। বাট এখন তো শীতকাল হলেও খুবই দুপুরের দিকে ভালোই রোদ দিচ্ছে, তাই সেই দুপুরের রোদটা যেন সরাসরি এই গাছগুলোতে না পায়, অন্তত 2 থেকে 3 দিন একটু শেডযুক্ত জায়গার মধ্যে গাছগুলোকে রাখতে হবে। তারপর নর্মালি যেমন গাছ রোদে থাকে সেরকম গাছগুলোকে আমি রোদে রেখে দিই, কোনো অসুবিধা হয় না। আর এই মাটি তৈরি করার সময় আমি তো অলরেডি এর মধ্যে সার দিয়ে দিয়েছি, এখন আর এর মধ্যে কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 10 থেকে 15 দিন তো কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 দিন পর এই গাছগুলো যখন বেড়ে উঠবে তখন তার মধ্যে হচ্ছে সামান্য একটু গোবর সার ইউজ করা যেতে পারে। মূলো গাছ নর্মালি খুব ভালোভাবে হয়, এর জন্য বিশেষ কিছু সারের কোনো প্রয়োজন হয় না। নর্মালি গোবর সার দিলেই খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমি এখানে 4টে গাছ মোটামুটি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি। 4 কোণে 4টে গাছ বসানো হয়ে গেছে। খুব সুন্দর সবুজ গাছগুলো দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছে এই সবুজ গাছগুলো দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি যেটা করব, গাছগুলোর গোড়ার সাইডটা হালকা হালকা করে চেপে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই শেকড় না ভেঙে যায়। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে গাছগুলোতে জল দেব। খেয়াল রাখতে হবে যেন গাছগুলো উল্টে না পড়ে যায়, কারণ সবে সবে গাছগুলো লাগানো হয়েছে। এই সময় কোনোভাবেই ডাইরেক্ট মগের সাহায্যে আমি জল দেব না, হাতের সাহায্যে অল্প অল্প করে জলটা দিতে থাকবো। এবং এই সময়টায় জল দেওয়ার ব্যাপারটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ গাছের গোড়া যদি একবার নড়ে যায় সেক্ষেত্রে গাছ কিন্তু মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই দেখো আমি কিভাবে জলটা দিচ্ছি, ঠিক এইভাবে অল্প অল্প করে জল দেব। আর খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন একদম শুকিয়ে না যায়। এখন ভীষণই রোদ দিচ্ছে, তাই এটা মাথায় রাখতে হবে। গাছগুলো যেহেতু ছোট, তাই গাছের গোড়া যেন সবসময় একটা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে। গাছের গোড়া শুকিয়ে গেলে ওরা কিন্তু মরে যেতে পারে। চলো, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।